বন্ধুরা নিয়ে চলে এসেছি চিকেন কষা। ফার্স্টে দেখো আলুটাকে লাল লাল করে লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, হালকা একটু এইবার জল দিয়ে দেব। এইবার মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। কষানোর পরে এইবার সেই মাংসটা দিয়ে দেব। দেখো মাংসটা লবণ হলুদ তেল দিয়ে মেখে রাখিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এবার থেকে হালকা একটু জল দিয়েছি। এবার মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। আর বন্ধুরা আমি যেভাবে রান্না করছি একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এইবার দেখো সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে পরিমাণ মতো এইবার গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দেওয়ার পর ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কিছু সময় জাল হয়েছে। জাল হওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর বেটে রাখা কাঁচা লঙ্কা, হালকা একটু লবণ দিয়েছি। এইভাবে ফোড়নটা যদি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার এই ফোড়ন দেওয়াটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো। আর দেখো গোটা গরম মশলা দিয়েছি বেটে। আর গোটা গরম মশলা বাটাটাই আমি বেশি খাই। আর বন্ধুরা তোমাদের কাছে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো।